আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যখন ছোট থেকে বড় হয়েছি, যখন কিছুটা বুঝতে শিখেছি, যখনই কোনো নতুন ইলেকট্রিক্যাল জিনিস ক্রয় করে নিয়ে আসা হতো যেগুলোর মধ্যে ব্যাটারি থাকতো, যেমন ধরুন যে আমাদের মোবাইল, তো নিয়ে আসার পরে আমরা যেটা শুনতাম, আমাদেরকে যেটা বলা হতো সেটি হচ্ছে যে মোবাইলটিকে সর্বোচ্চ পরিমাণ 7 ঘন্টা 8 ঘন্টা চার্জের মধ্যে রেখে দেওয়ার জন্য, অর্থাৎ রাতে ঘুমানোর সময় এটি চার্জে লাগিয়ে রাখার জন্য, সকালে এটি ডিসকানেক্ট করার জন্য, তারপরে যদি ইউজ করি আসলে ভালো ফলাফল পাওয়া যাবে। আসলে কি তাই? তথ্য প্রযুক্তি বর্তমান আধুনিক মডার্ন যে টেকনোলজি কি তাই বলে? দেখতে থাকুন টেকরোস্টেট। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি যদি কোনো নতুন মোবাইল অথবা নতুন যে কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসেন, সেখানে যদি চার্জ থাকে সেটি দিয়ে আপনি ইউজ করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। এমন না যে আপনি সেটিকে কি করার পর আনবক্সিং করার পরে সেটি অন করার পরে আপনাকে চার্জ দিয়ে লাগাতে হবে, এমন কোনো কথা না, আপনি ইউজ করতে পারেন। 2 নম্বর হচ্ছে, যদি আপনি যে ইউজ করতে করতে চার্জ যদি 20%, 25% বা 15% চলে আসে, তখনই আপনি চার্জে লাগাবেন। 3 নম্বর যে কথাটি, সেটি হচ্ছে যে কখনোই আপনার মোবাইলকে আপনি প্রতিদিন 100% চার্জ করাবেন না। মানে হচ্ছে যে আপনার মোবাইলে চার্জ নাই, আপনি লাগিয়ে রাখলেন, আপনার যে বর্তমানে ফাস্ট চার্জিং আছে, আপনি 100% করে দিলেন, এটি করবেন না। যেটি করবেন সেটি হচ্ছে আপনার মোবাইলে সর্বোচ্চ 90 থেকে 95% পর্যন্ত চার্জ করবেন এবং সর্বনিম্ন 10 থেকে 15% যখনই আসবে তখনই চার্জ লাগাবেন। আপনি যদি চান দিনের মধ্যে 100 বার যদি আপনি সময় পান, আপনি অল্প অল্প করে চার্জে লাগান, কোনো প্রকার সমস্যা নাই। কারণ বর্তমানে আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তাররা যারা ডায়াবেটিসের রোগী আছে অথবা সবাইকে যেটি সাজেস্ট করে সেটি হচ্ছে প্রতি ঘন্টায় আপনি কিছু খেতে থাকেন, কারণ আপনি যখন একসাথে খান আপনার ডাইজেস্ট সিস্টেম সেটি ডাইজেস্ট করতে পারে না। তো বন্ধুরা, সেম একই ফর্মুলা মোবাইলের ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন পারেন সেটিতে চার্জ করেন। তবে একটি যে নর্মাল নিয়ম হচ্ছে সেটি হচ্ছে যে মান্থলি বেসিসে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারিটাকে 0% নিয়ে আসতে পারেন এবং 100% পর্যন্ত চার্জ করতে পারেন, এই তিনটি। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে মোবাইল ক্রয় করে নিয়ে আসার পর আপনাকে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা চার্জ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোবাইলে যতটুকু চার্জ আসছে আপনি সেটা দিয়ে ব্যবহার করতে থাকুন। যদি 5%, 6%, 10% চলে আসে তখনই চার্জ দিয়ে লাগান। আর কখনোই 100% চার্জ করবেন না, 90, 95% অথবা 80% চার্জ করলেই যথেষ্ট। আপনি যখনই চার্জে পান, আপনি যদি সময় পান সেটাকে চার্জ দিন কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর যদি পারেন মাসে একবার করে সেটিকে 0 নিয়ে আসেন এবং 100 পর্যন্ত চার্জ করেন, তাহলে আপনার যে ব্যাটারিটি আছে সেটি ভালো থাকবে। সাধারণত এই যে ব্যাটারিগুলো আছে এগুলোকে বলা হয় লিথিয়াম আয়ন দ্বারা তৈরি। এগুলো সাধারণত আয়তাকার। আর কিছু কিছু মোবাইল আছে তার মধ্যে আপনারা আর একটু অন্য প্রকারের ব্যাটারি দেখতে পাবেন, এগুলো দেখেন কিছুটা হচ্ছে লম্বা। তো এগুলো হচ্ছে পুরাতন প্রযুক্তি। তো বন্ধুরা, নতুন প্রযুক্তি, সেখানে লিথিয়াম আয়নের জায়গায় লিথিয়াম পলিমার ব্যবহার করা হয়। লিথিয়াম পলিমারের যেটি হয় সেটি হচ্ছে যে কোনো সাইজে তৈরি করা যায়। এই জন্য বর্তমান মোবাইলগুলোর মধ্যে যে ব্যাটারি সেগুলো আমরা রিমুভ করতে পারি না, সেগুলো আমরা যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে সেখান থেকে রিমুভ করাতে হয়। তো বন্ধুরা, লিথিয়াম পলিমার হোক আর লিথিয়াম আপনার আয়ন হোক, তাতে আপনার ইউজার হিসেবে আপনার কিছু যায় আসে না। এটি হচ্ছে টেকনোলজির একটি উন্নতি। সেটি হচ্ছে যে মোবাইলে যত স্লিম করতে হবে ব্যাটারিগুলোকে তত স্লিম করতে হবে। এজন্য যেটি করা হয়, লিথিয়াম আয়নের পরিবর্তে লিথিয়াম পলিমারের ব্যবহার করা হয়, জেল আকৃতির। এগুলো খুব পাতলা করে তৈরি করা হয়। তো এটি হচ্ছে বন্ধুরা বেসিক বিষয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সচেতন হবেন। সেটি হচ্ছে কারো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। যখনই সুযোগ পান মোবাইলে চার্জ দেন, কোনো সমস্যা নেই। 5%, 10% চলে আসছে, চার্জে লাগান। 75, 80% হয়ে গেছে, অফ করে দিন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।